এবার গাঙ্গুলি বাড়িতে তত্ত্ব নিয়ে হাজির হল কুসুমের বাবা। আর আয়ুষ ও কুসুমের বিয়ের সমস্ত সত্যি জেনে গেলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। তাই এবার আয়ুষের মুখের দিকে তাকিয়ে কুসুমকে মেনে নিলেন তিনি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, আয়ুষ যখন সেই প্রজেক্টে গিয়েছিল দেখাশোনা করতে, তখন একটি দুর্ঘটনার হাত থেকে তাকে বাঁচিয়েছিল এক ব্যক্তি। তবে সেই ব্যক্তির উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। সে আয়ুষকে জানায় যে তার বোন নাকি আয়ুষের অনেক বড় ভক্ত। তাই তার বোন আয়ুষকে একবার দেখতে চায়। সেই কারণেই পরের দিন সকালে লোকটি আয়ুষের বাড়িতে চলে আসে। এরপর সে আয়ুষকে বলে, আমার বোন বলেছে আপনি না যাওয়া পর্যন্ত সে কিছুই খাবে না, একদম না খেয়ে থাকবে। এই কথা শুনে আয়ুষ বেশ বিপদে পড়ে যায়। কারণ একদিকে কুসুমের বাবা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তত্ত্ব নিয়ে আসছেন, অন্যদিকে সেই লোকটির বোনের বাড়িতেও তাকে যেতে হবে। কি করবে সেটাই বুঝে উঠতে পারে না। এদিকে দেখা যায়, কুসুমের বাবা তত্ত্ব নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে পৌঁছে যান। তিনি তত্ত্বগুলো ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে তুলে দিয়ে বলেন, এই রীতিটা পালন করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার খুব আনন্দ হচ্ছে দেবীমা। তখন তত্ত্বের জিনিসগুলো দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে ভাবতে থাকেন, এগুলো তো তত্ত্বের মিষ্টি। সাধারণত বিয়ের পর মেয়ের বাড়ি থেকেই এই তত্ত্ব আসে। তাহলে শঙ্কর হঠাৎ করে এই তত্ত্ব নিয়ে এখানে কেন এসেছে? ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল কুসুমও। তার মুখের দিকে তাকিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এখন দেখার বিষয়, এই তত্ত্বের সূত্র ধরেই কি কুসুম ও আয়ুষের বিয়ের সমস্ত সত্যি ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে চলে আসবে, নাকি আবারও নতুন কোনো মোড় নেবে গল্প। কুসুম এসব দেখে ভীষণ ভয় পেতে থাকে। সে বুঝতে পারে না এরপর কি হতে চলেছে। তারপর দেখা যায়, সেখানে এসে উপস্থিত হয় আয়ুষ্মান গাঙ্গুলি। আর এবার আয়ুষ্মান তার মায়ের কাছে সমস্ত সত্যি কথা খুলে বলে। সে জানায় কিভাবে সে এবং কুসুম গোপনে বিয়ে করেছে এবং কেন তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই সমস্ত কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে খুবই রেগে যান। তিনি কিছুতেই মেনে নিতে পারেন না যে আয়ুষ্মান তাকে না জানিয়ে এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এরপর আয়ুষ্মান এবং কুসুম দুজনেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে সবকিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করে। তারা জানায় পরিস্থিতির চাপে পড়েই তাদের এই বিয়ে করতে হয়েছে। ধীরে ধীরে সব কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবতে শুরু করেন, সত্যিই তো, কুসুমই বারবার এই পরিবারের বিপদের সময় রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। কুসুম না থাকলে এতদিনে এই পরিবারে আরও অনেক বড় বিপদ নেমে আসত। আর সেই কারণেই তিনি আর কুসুমের উপর রাগ করে থাকতে পারেন না। শেষ পর্যন্ত আয়ুষ্মানের মুখের দিকে তাকিয়ে এবং সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে মেনে নেন। এরপর সেখানে উপস্থিত সকলের সামনে তিনি কুসুমকে আশীর্বাদ করেন এবং পরিবারের বড় বউ হিসেবে তার মর্যাদা স্বীকার করে নেন। যদি ধারাবাহিকে সত্যিই এমনটা দেখানো হয়, তাহলে আপনাদের কেমন লাগবে? আপনারাও কি চান যে ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে কুসুমকে মেনে নিন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর কুসুম ধারাবাহিকের প্রতিদিনের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।